সুন্দর লাগছে না দেখতে? এই দেখুন, এটা দেখা হচ্ছে কতটা মুচমুচে হয়েছে, আপনাদেরকে দেখাচ্ছি। আর এইগুলো দেখুন একদম ফুলে গিয়ে ফেটে গেছে, এতটাই ফুলে গেছে দেখুন। আর কতটা মুচমুচে হয়েছে দেখুন, এই যে ভেতরটা। নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত। বড়দের প্রণাম এবং ছোটদের ভালোবাসা জানাই। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি একটি টিফিনের রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। প্লিজ আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন। এই রেসিপিটি বিকেলে চায়ের সাথে গরম গরম খেতে ভীষণ সুস্বাদু। এখানে আমি নিয়ে নিয়েছি দেখুন 3টে ডিম। এই ডিমেরই একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। ডিমের অনেক রকম রেসিপি আপনারা খেয়েছেন, তবে আজকের এই রেসিপিটি আপনারা প্লিজ একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবেন। তো প্রথমে আমি ডিম 3টেকে ফাটিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। মানে বাড়িতে থাকা খুব সামান্য উপকরণ দিয়ে যে একটা এত সুস্বাদু একটা রেসিপি বানানো যায়। দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি অল্প একটুখানি চিলি ফ্লেক্স। আপনারা ইচ্ছে করলে এর মধ্যে পেঁয়াজ কুচুনোও দিতে পারেন, আমি কিছু দিলাম না, শুধু এমনিতেই প্লেন বানাবো। এ সমস্ত কিছু দিয়ে ডিমটাকে আমি খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। দেখুন ডিমটাকে খুব ভালোভাবে ফেটিয়ে দিয়েছি। এরপর এটাকে আমি এক সাইডে রেখে দিচ্ছি। এখানে আমি দিয়ে নিচ্ছি 1 বাটির মতো ময়দা, দিয়ে দিচ্ছি 3 চামচ কর্নফ্লাওয়ার। হাতের কাছে কর্নফ্লাওয়ার না থাকলে আপনারা চালের গুঁড়িও দিয়ে দিতে পারেন। এর সাথেও দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। এই শুকনো উপকরণগুলো প্রথমে আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর এখান থেকে কিছুটা পরিমাণ এই মাখানো আমি বাটির মধ্যে তুলে নিচ্ছি। উনুনটা ধরে দিয়েছি, কড়াটা বসিয়ে দিয়েছি। কড়াতে দিয়ে দিচ্ছি তেল, সরষের তেল। দেখুন তেলটা গরম হয়ে গেছে। এরপর আমি কড়াটার চারদিকটা একটুখানি তেলটা ঘুরিয়ে দিচ্ছি। ডিমের ব্যাটারটা যে তৈরি করে রেখেছিলাম, এবার আমি এটা দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। দেখুন নিচটা ভাজা হয়ে গেছে। এরপর আমি আস্তে করে ধরে এটাকে এইভাবে উল্টে দিচ্ছি। দেখুন দুদিকটাই ভালো করে ভেজে নিয়েছি। এরপর এটাকে আমি নামিয়ে নিচ্ছি। কতটা ফুলেছে দেখো। হ্যাঁ দেখুন এই যে ময়দা আর কর্নফ্লাওয়ারের মিশ্রণটা আমি কিছুটা তুলে রেখেছিলাম, এটাকে এরপরে অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। খুব ঘন নয়, খুব পাতলা নয়, এরকম ব্যাটারটা তৈরি করে নিতে হবে। খুব ভালো করে ব্যাটারটা তৈরি করতে হবে, যাতে এতটুকুও কোথাও কোনো লাম্পস না থাকে। এই দেখুন ময়দার ব্যাটারটা আমি তৈরি করে নিয়েছি, আর ঠিক এইরকমভাবেই তৈরি করে নিতে হবে। এবারে যে ডিমটাকে আমি ভেজে রেখেছি, এই ডিমটাকে আমি এই ছুরির সাহায্যে কেটে নেব। এই দেখুন এইভাবে আমি কেটে নিয়েছি। এরপর একটা একটা এরকম টুকরো নিয়ে আমি প্রথমেই ময়দার ব্যাটারে ডুবিয়ে দেবো। এবার ময়দার ব্যাটার থেকে আমি নিয়ে নিচ্ছি এই ব্যাটারটাতে। আর একবার এই ময়দার ব্যাটারে ডুবিয়ে নেব।
আর একবার এইখানে ডোবাবো। এই দেখুন, এইভাবে আমি সমস্ত এই ডিমের পিসগুলোকে বানিয়ে নিচ্ছি। দেখুন, এইভাবে আমি প্রত্যেকটাকে বানিয়ে নিচ্ছি। দেখুন, সমস্ত নাস্তাগুলোকে আমি বানিয়ে নিয়েছি, আর এমনিতেই দেখুন কি সুন্দর দেখতে লাগছে। এরপর আমি কড়াটা বসিয়ে দিয়েছি, কড়াতে সাদা তেল দিয়ে দিয়েছি। এরপর আমি এটাগুলোকে ভেজে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এরপর আমি একটা একটা করে ভেজে নিচ্ছি। দেখুন, এরকম লাল লাল করে ভেজে নিয়েছি। এর থেকে বেশি লাল করে ভাজার কোনো দরকার নেই। এইভাবে ভেজে নিয়েছি, এবার আমি তুলে নিচ্ছি। বাকিগুলো আমি ভেজে নিচ্ছি একটা একটা করে। দেখুন, এগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলোকেও তুলে নিচ্ছি। ফুলে ডবল হয়ে গেছে, দেখছো? হ্যাঁ, এই মা, এটা কি বড় হয়ে গেছে। দেখো, এটা ফেটে মাঝখানটা বেরিয়ে গেছে। হ্যাঁ, আর দেখো, এটাও ফেটে গেছে। দেখুন, তৈরি হয়ে গেল ডিমের এই নাস্তা রেসিপিটি। আর দেখুন, দেখতে কত সুন্দর হয়েছে না? দারুণ সুন্দর লাগছে। এই দেখো কি সুন্দর লাগছে না দেখতে? এই দেখুন, এটা দেখা হচ্ছে কতটা মুচমুচে হয়েছে, আপনাদেরকে দেখাচ্ছি। আর এইগুলো দেখুন একদম ফুলে গিয়ে ফেটে গেছে, এতটাই ফুলে গেছে। দেখুন, আর কতটা মুচমুচে হয়েছে দেখুন। এই যে ভেতরটা, খেয়ে দেখি। বিকেলে চায়ের সাথে গরম গরম এরকম ডিমের রেসিপি পেলে আর কিছুই লাগবে না। বাড়িতে কত সহজে তৈরি করা গেল দেখলেন। বাড়িতে অতিথি এলেও অতিথি বসিয়ে দিয়ে কিন্তু আপনারা এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন। আর দুর্দান্ত স্বাদের রেসিপিটি খেতেও কিন্তু কতটা মুচমুচে, সুপার খেতে হয়েছে। আজকের এই রেসিপি আপনাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন সবার আগে নোটিফিকেশান পাওয়ার জন্য। প্রত্যেকেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে।